রানীগঞ্জ বাস স্ট্যান্ডে তৃণমূল বিজেপির বচসা। বাস ছাড়তে বাধা দেয় বিজেপির কর্মী সমর্থকরা। তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা, ধস্তাধস্তির ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছায়। আমরা এই নিয়ে কথা বলবো। পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পবিত্র, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো অভিক, তুমি জানো যে এই যে বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধ, সেই বন্ধের প্রভাব আসানসোলের শিল্পনগরীর আসানসোলের রানীগঞ্জেও। এবং তোমাকে বলে রাখি, আসানসোলের রানীগঞ্জ যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে যখন সকালবেলায় বাস ছাড়তে শুরু করে, তখনই বিজেপির কর্মী সমর্থকরা হাতে দলীয় পতাকা নিয়ে এসে এই বাস রুখতে যায় এবং বাস বাধা দিতে যায় যেন বাস তারা না ছাড়তে পারে। এবং তারপরেই বচসায় জড়িয়ে পড়ে তৃণমূলের সঙ্গে। তৃণমূলের বক্তব্য, জোর করে কেন বন্ধ? জোর করে বন্ধ করা চলবে না। মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে বন্ধে সমর্থন করে তাহলে ঠিক আছে, কিন্তু জোর করে বাস যখন যাচ্ছে গন্তব্যস্থলে যাত্রীদের নিয়ে, তাহলে বাধা কেন দেওয়া হচ্ছে? এই নিয়েই বচসা এবং বচসা, সেখান থেকে তর্কাতর্কি, তারপরে ঝামেলার সৃষ্টি হয় এবং তারপরে ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার পুলিশ। এবং পুলিশ ছড়িয়ে তাদের সঙ্গে আলোচনা করে এবং তাদেরকে এই যে বাসের সামনে শুয়ে থাকা, বাসের সামনে বসে থাকা যারা বিজেপি কর্মী সমর্থকরা, তাদেরকে পুলিশ হটিয়ে দেয় এবং যে বাসের যে পরিষেবা, সেই পরিষেবা চালু করে সাধারণ মানুষের স্বার্থে। অভিক, ধন্যবাদ তোমায়। পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। রানীগঞ্জ বাস স্ট্যান্ডে তৃণমূল বিজেপির বচসা। বাস ছাড়তে বাধা দেয় বিজেপির কর্মী সমর্থকরা। তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা হয়, ধস্তাধস্তির ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।